প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সংস্কৃতর পদ্যাংশ থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্নগুলি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্নটি, গঙ্গার অপর নাম কি? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে জাহ্নবী। পরের প্রশ্নটি, গঙ্গা কার জননী? প্রশ্নের উত্তরটি ভীষ্ম। তৃতীয় প্রশ্নটি, শ্রীমদ্ ভগবত গীতা মহাভারতের কোন পর্বে আছে? প্রশ্নের উত্তরটি ভীষ্ম পর্বে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ন মে পার্থাস্তি পার্থ কার নাম? প্রশ্নের উত্তরটি অর্জুন। পঞ্চম প্রশ্নটি, তব জল মহিমা নিগমে খ্যাত। এখানে নিগম শব্দের অর্থ কী? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর বেদ বা বেদাদি শাস্ত্র। পরের প্রশ্নটি, অনাসক্ত হয়ে কর্মানুষ্ঠান করলে মানুষ কি পায়? প্রশ্নের উত্তরটি মোক্ষ। পরের প্রশ্নটি, গঙ্গার শুভ্রতা কার মতো? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর হিমচন্দ্র ও মুক্তার মতো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে শ্রীকৃষ্ণের। পরের প্রশ্নটি, শঙ্কর মৌলি বিহারিণী এখানে কোন বিভক্তি হয়েছে? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে প্রথমা বিভক্তি। 10 নম্বর দাগের প্রশ্নটি, কোনো ব্যক্তি কেন কাজ না করে থাকতে পারে না? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে প্রকৃতির গুণের জন্য। পরবর্তী প্রশ্নটি, মণিবরক মণিবরকে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর জহু। পরের প্রশ্নটি, শঙ্করাচার্য কোন রাজ্যের মানুষ? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে কেরালা রাজ্যের মানুষ। চলে যাচ্ছি পরের প্রশ্নে, নিষ্কাম কর্মের দ্বারা কে সিদ্ধি লাভ করেছেন? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর জনক। পরের প্রশ্নটি, কাম ও ক্রোধ কোথা থেকে উৎপন্ন হয়? প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর তমগুণ থেকে। 15 নম্বর দাগের প্রশ্নটি, বৈকুণ্ঠ লোকে কার আবাস? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর বিষ্ণুর। পরের প্রশ্নটি, জঠর শব্দের অর্থ কী? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর গর্ভ। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, গীতার শ্লোক সংখ্যা কত? প্রশ্নের উত্তর 700। পরের প্রশ্নটি, তব কৃপাই চেন্মাত স্রোত স্নাত কার কৃপাই? প্রশ্নের উত্তরটি গঙ্গার। চলে যাচ্ছে 19 নম্বর দাগের প্রশ্নে। প্রশ্নটি, কল্পলতা কাকে বলা হয়েছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে গঙ্গাকে। আজকের এই ভিডিওটির মাধ্যমে পদ্যাংশ থেকে মাত্র 44টি এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের বলে দেব। এই 44টি এমসিকিউ প্রশ্ন যদি তুমি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো, এখান থেকেই তুমি এমসিকিউ প্রশ্ন তুমি তোমার পরীক্ষায় কমন পাবেই পাবে। তাই দেরি না করে প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো। আমি বলছি সাফল্য তোমরা পাবেই পাবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, পাহি কৃপাময়ী মাম জ্ঞানম পাহি শব্দের অর্থ কী? প্রশ্নের উত্তর রক্ষা করো। পরের প্রশ্নটি, গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি বেদাদি শাস্ত্রে। 25 নম্বর দাগের প্রশ্নটি, কুমতি কলাপম বলতে কি বোঝায়? প্রশ্নের উত্তরটি কুবুদ্ধি সমূহ। পরের প্রশ্নটি, পুনর্জন্ম হয় না কি করলে? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গায় স্নান করলে। পরের প্রশ্নটি, মাত গঙ্গ পদের সন্ধি বিচ্ছেদ করো। প্রশ্নের উত্তরটি মাত যোগ গঙ্গ। পরবর্তী প্রশ্নটি, মৌলি শব্দের অর্থ কী? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মস্তক। পরের প্রশ্নটি, গঙ্গার উৎপত্তি কোথায়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি হরিপাদ পদ্মতে। 30 নম্বর দাগের প্রশ্নটি, কোন গুণ কর্মযোগীকে মুক্তির পথে সহায়তা করে? প্রশ্নের উত্তরটি অনসূয়া গুণ। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে, গীতার একজন টিকাকারের নাম লেখো। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে শঙ্করাচার্য। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, প্রকৃত জাত গুণ কটি? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 3টি। পরের প্রশ্নটি, ভগবদ গীতা কোন গ্রন্থের অংশ? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি মহাভারত গ্রন্থের অংশ। পরের প্রশ্নটি, লোক সংগ্রহ কি? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে লোক অথবা সৃষ্টি রক্ষা। যেটি অপশানে থাকবে সেটিই হয়ে যাবে এর উত্তর। 35 নম্বর দাগের প্রশ্নটি, মতি রাস্তাম পদের সন্ধি বিচ্ছেদ করো। প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মতি যোগ আস্তাম। 36 নম্বর দাগের প্রশ্নটি, যম কাকে দেখতে অসমর্থ? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি গঙ্গার ভক্তকে। 37 নম্বর দাগের প্রশ্নটি, সাধারণ লোক কাকে অনুসরণ করে? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে শ্রেষ্ঠ ব্যক্তিকে। পরের প্রশ্নটি, বিমূঢ়াত্মা পদের সমাস কি? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে বহুব্রীহি সমাস। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে, জনকাদয়
পদের সমাস কি? এই প্রশ্নের উত্তরটিও হয়ে যাবে বহুব্রীহি সমাস। 40 নম্বর দাগের প্রশ্নটি কর্মযোগ গীতার কোন অধ্যায়ে আছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর 3য় অধ্যায়ে। পরের প্রশ্নটি লোকেশু কিচ্ছন লোক কটি? প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 3টি। পরের প্রশ্নটি শ্রীমদ্ ভগবদ্ গীতা কোথা থেকে নেওয়া হয়েছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি হয়ে যাবে মহাভারত থেকে। পরের প্রশ্নটি গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি হয়ে যাবে উপনিষদ শাস্ত্রের। চলে যাচ্ছে আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নে, গীতা থেকে আমরা কি শিক্ষা পাই? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি নিষ্কাম কর্মের শিক্ষা পাই। দেরি না করে আজকের ভিডিওটিতে বলা প্রশ্নগুলিকে সঠিকভাবে অধ্যয়ন করো, সাফল্য তুমি পাবেই পাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।